আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ননদে দেখি বিশাল বড় একটা বলে আচার বানিয়ে রেখেছে। আচারগুলো অনেক হয়েছে। তো এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, আজ ইফতারে ইলিশ মাছ ভাজা খাবো। তো ভেবেই রেখেছিলাম রোজার ভিতরে ইলিশ মাছ দিয়ে ইফতার করব। ইলিশ মাছ ভাজাটা খেতে অনেক ভালো লাগে। তো এটা ডিমওয়ালা ইলিশ ছিল, খেতে এত মজা ছিল কি বলবো। তো এই যে ইলিশটা কেটে কুটে এখন ভাজা ভাজা করে নিয়েছি। এটার ভিতরে বিশাল বড় ডিম হয়েছে, খেতে কিন্তু মজা হয়েছে। আমরা জানি কিন্তু ইলিশ মাছের ভিতরে ডিম হলে খেতে অত ভালো লাগে না, কিন্তু না, ডিম হওয়াতে কি হয়েছে অনেক মজার ছিল। এদিকে আমি শুটকি তরকারি রান্না করব আমার জন্য। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, শুটকি দিয়ে দিলাম 2 পিস। এই শুটকি তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব, ঝাল করলে খেতে অনেক মজা লাগে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিলে একটু ঝাল লাগবে তার জন্য আর কি। এদিকে কাঁঠাল পাতা দিয়ে রান্না করে নিচ্ছি, দেখেন কত সুন্দর আগুন জ্বলছে। পাতাগুলো এত মচমচে ছিল কি বলবো, দেওয়ার সাথে সাথে খুব সুন্দর জ্বলছে। তো আলুটা মশলার ভিতরে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। দেখেন একটা আলু রয়ে গিয়েছে, দেখি নাই। আমার সব কিছু এরকম রান্না করতে গেলে একটা না একটা থেকেই যায়। তো এই যে সিমগুলা দিয়ে দিলাম আলুর ভিতরে। সিমগুলা ছিল বিচিওয়ালা সিম। বিচিওয়ালা সিম তরকারি আমার কাছে অত ভালো লাগে না, মানে শুটকি তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এখন জানি না, সিম তরকারিটা অত ভালো লাগে না আমার কাছে, শুটকি তরকারিটাই ভালো লাগে খেতে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি ধনেপাতা নেওয়ার জন্য চলে আসলাম বাবার সবজি বাগানে। দেখেন কত সুন্দর হয়ে আছে ধনেপাতাগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম। এগুলাকে বলি আমরা বিলাতি ধনেপাতা। আর ওই যে দেশি ধনেপাতা আছে একবারে ছোট ছোট হয়েছে। দেখেন আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এদিকে তরকারি রান্না বান্না শেষ করে ছাদের উপর চলে আসলাম কাপড় নেওয়ার জন্য। এসে দেখি বিড়ালটা খুবই সুন্দরভাবে ঘুমাচ্ছে, তো আমি ঘুমটা ডিস্টার্ব করি নাই। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।